বাংলাদেশ থেকে আগত ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের নেতৃবৃন্দ এবং মিডিয়া ভাইরা, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সর্বপ্রথমেই ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে আপনাকে সংগ্রামী অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশের ইতিহাসে মহান বিজয় দিবসের মাস ডিসেম্বর মাস। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সর্বপ্রথম স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের প্রাণ প্রিয় নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে আমরা স্মরণ করছি 19৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা, ২ লক্ষ মাহবুবের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে আমরা সাথে সাথে স্মরণ করছি 19৭১ সালে সেই মহান মুক্তিযোদ্ধাদের যারা এই বাংলাদেশের মাটিতে রাস্তাঘাট ছিনিয়ে শত্রু পাক খানাদার বাহিনীদের আস্তানা দেখিয়ে দিয়ে মুক্তিযোদ্ধাদের খাওয়ার পরিবর্তন করে সহযোগিতা করে এই দেশকে স্বাধীন করেছে। নিহত সেই সব ৭১-এর সহযোগী মুক্তিযোদ্ধাদেরকে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আজকে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত। আজকে উনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত, আমরা দেখি জাতির জনক বঙ্গবন্ধুর যেই স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একের পর এক আজকে সোনার বাংলা করতে যাচ্ছে। আজকে আপনারা দেখেছেন বাংলার এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া নাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন পদ্মা সেতুতে এশিয়ার বিখ্যাত একটা পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। যখন আমাদের দেশের করোনার মতো মহামারীতে দেশ এগিয়ে যাচ্ছে, তখন আমাদের এই সরকারের বিরুদ্ধে কতিপয় চক্রান্তকারী চক্রান্ত করে চলছে। আপনারা মুক্তিযুদ্ধ ভাইরা, সহযোগী মুক্তিযোদ্ধা ভাইরা দেখেছেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যখন একের পর এক উন্নয়ন করে যাচ্ছে, আমাদের একটি স্বাধীনতা বিরোধী চক্র ওই পাক খানাদার বাহিনীর দালাল আলবলার আলজামসের হেফাজত ইসলামের কতিপয় লোকজন ওই যে ভাস্কর্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে আজকে বিতর্কিত কথাবার্তা বলছে। আমি তারা নিউজ বিডি টিএনবি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খন্দকার মাসুদুজ্জামান। আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সহযোগী সংগঠনরা দাঁড়িয়েছেন এবং এখানে ৭১-এর বীরাঙ্গনা কুড়িগ্রামের কিছু মুক্তিযোদ্ধারাও এখানে এসেছেন। আমি তারই ভিডিও ফুটেজ ধারণ করছি আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ বিডি টিএনবি থেকে।